আজকে আপনাদের চেহারাগুলি দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। মানে মনে হচ্ছে যে আপনারা কোনো না কোনো দিক থেকে অনেক হ্যাপি আছেন। আলহামদুলিল্লাহ। আজকে ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বাংলাদেশ জামায়াতে ইসলামী মুসাফর ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। এই মাহফিলের সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমদ্বীন, আমার অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ। তিনি হচ্ছেন আমাদের এসএম জামাল, সম্মানিত আমির মুসাফর ইউনিয়ন পরিষদ বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজকের মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষানুরাগী হযরত মাওলানা নিজামউদ্দিন ফারুকী সাহেব, মাওলানা ফয়জুল্লাহ সাহেব, তিনিও কথা বলেছেন, আরো অনেকে ছিলেন। আজকের এই প্রোগ্রামে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন কোম্পানিগঞ্জ আল আমিন শিল্প গোষ্ঠী মুসাফর ইউনিয়ন সাংস্কৃতিক বিভাগ। আল্লাহ পাক সকলকে আপনি কবুল করেন। আজকের এই প্রোগ্রাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। যে আয়োজন আমরা গত 16 বছরে ভালোভাবে করতে পারিনি, তবে কোরআনের দাওয়াত কি বন্ধ ছিল না চালু ছিল? আমি আপনাদেরকে একটা কথা বলে আলোচনাগুলো শুরু করব, খুব লম্বা কথা বলবো না। প্রথম কথাটা হচ্ছে, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। তার কারণ আমরা গোলামটা আল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের ছোট্ট একটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, তারা তোমাদেরকে কিছুদিন কষ্ট দিবে কিন্তু তোমাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। ঠিক আছে তো? তবে বেশি খুশি হইেন না, এখনো বিজয় আসে না। বাংলাদেশে বিপ্লব হয়েছে, গণ বিপ্লব, কিন্তু ইসলামী বিপ্লব। এই কথাটা যদি আপনারা বুঝেন তাহলে কাজ করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমি কি কথা বুঝাইতে পারছি? বাংলাদেশে কি হয়েছে? গণবিপ্লব। কি বিপ্লব? গণবিপ্লব। কিন্তু ইসলামী বিপ্লব। আর ইসলামী বিপ্লব করতে হলে আপনাদেরকে যে সুযোগ আল্লাহ দিয়েছেন দাওয়াতের ময়দানে কাজ করা, 1 মিনিট নষ্ট করা যাবে না। এখন থেকে রাত দিন 24 ঘন্টা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের দাওয়াত দিতে হবে। আমরা কি রাজি আছি? এই যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই মাহফিলগুলোতে মূলত আলোচনা করা হয় আমাদের প্রিয় নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কর্মের উপরে, তার চরিত্র নিয়ে আলোচনা করি আমরা। আমাদের বাংলাদেশে দুটি শব্দ ব্যবহার করা হয়, একটি বলা হয় মিলাদুন নবী, আরেকটা বলা হয় সিরাতুন নবী। মিলাদুন নবী এটা একদিন প্রযোজ্য থাকে, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু সিরাতুন নবী এটা আমাদের জন্য 24 ঘন্টার দরকার আছে না নাই? সিরাত মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম চরিত্র আল্লাহ দান করেছিলেন, অর্থাৎ রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবুয়তের 23 বছর সহ রাসূলের জীবনের কথাবার্তা, আচার আচরণ, চাল চলন, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, পরিবার নীতি, যত নীতি আছে এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরার প্রথম দিকের কয়েকটি আয়াত এবং 2টি হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের 13টি সূরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং চরিত্রের উপরে নাযিল করেছেন। বাকি সূরাগুলোতে রাসূলের সিরাত নিয়ে আলোচনা আছে, কিন্তু এই 13টি সূরা রাসূলের চরিত্রের জন্য আল্লাহ ওয়াকফ করে দিয়েছেন। কি চরিত্র ছিল রাসূলের! আপনারা জানেন মক্কায় কাফেররা একটা আইন করেছিলেন যে মক্কায় যদি কোন কুকুরকে হত্যা করা হয় এটার বিচার করা হবে। মক্কায় যদি কোন বিড়াল হত্যা করা হয় সেটারও বিচার হবে।
কিন্তু এই মক্কায় শহরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে হত্যা করা যদি হয় তার কোনো বিচার হবে না। এই রকমের একটা আইন তারা করেছিলেন। আল্লাহ পাক বলেছিলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ। এই কথার মর্ম অর্থ ছিল এই রকমের যে নবী তারা আপনাকে এই শহরে হত্যা করা হালাল করে দিয়েছে, তারা এই শহরকে আপনার জন্য নিষিদ্ধ করতে চায়। আমি আল্লাহ কথা দিলাম যারা আপনাকে এই শহরে নিষিদ্ধ করতে চায় তারা নিজেরা এই শহরে নিষিদ্ধ হয়ে যাবে, আপনাকে টিকায় রাখার দায়িত্ব কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোথায় জন্মগ্রহণ করেছেন? মক্কা। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্ম নিয়েছেন, তিনি কি মক্কার নবী ছিলেন? না। তিনি কুরাইশ বংশে জন্ম নিয়েছেন, তিনি কি কুরাইশদের নবী ছিলেন? না। এই পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছিল সমস্ত নবীরা কেউ ছিলেন যুগের নবী, কেউ ছিলেন কাউমের নবী। নির্দিষ্ট কাউমের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিন্তু আপনার আমার নবী নির্দিষ্ট কোনো যুগের নবী নন, তিনি নির্দিষ্ট কোনো কাউমের নবী নন। সারা পৃথিবীর মানুষের জন্য নবী হিসাবে আমার নবীকে পাঠিয়েছেন কে? আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, সারা জাহানের, সমগ্র জাহানের, সমগ্র বিশ্বের জন্য আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, তিনি জন্ম নিয়েছেন কোথায়? মক্কায়। মক্কায়। তার বংশের নাম কি? কুরাইশ। মাশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। দাদার নাম কি? হ্যাঁ, আব্দুল মুতালিব। ওর দাদার নাম কি? আবুল হাসেম। আর নানার বংশের নাম কি? হাশিম। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বংশ আর নানার বংশের গোড়া একটাই। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বংশ আর নানার বংশের গোড়া কয়টা? একটা। এবং আরো আশ্চর্যের ব্যাপার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বংশের নানার বংশের সবাই ছিল নেতা। রাসূলের চাচারা কি ছিলেন? নেতা। নেতা ছিলেন। আমরা তো আমাদের বংশ নিয়ে অনেক অহংকার করি, গর্ব করি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক বংশ যে বংশের নামে আল্লাহ একটা কোরআনে কি দিলেন? সূরা দিয়ে দিলেন। এই সূরাটা আপনারা পারেন তো? পড়েন লিইলাফি কুরাইশিন। সবাই লিইলাফি কুরাইশিন ইলাফি রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। রাসূলের দাদাও ছিলেন নেতা, রাসূলের চাচারাও ছিলেন নেতা, আর আমার নবীকে আল্লাহ শুধু মক্কার নেতা বানায় নাই, সারা পৃথিবীর জন্য নেতা করে পাঠিয়েছেন কে? অনেকে বলে যে বিশ্ব নবী, এটা বলা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতে সব জায়গায় নবী। আচ্ছা, আমি আপনাকে একটা দলিল দেই। আল্লাহ পাক বলেন আলাম নাশরাহ লাকা সাদরাকা, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরা আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফa'না যিকরাকা। আলাম নাশরাহ লাকা সাদরাকা, নবীকে আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই? তার মানে হলো বাতিল শক্তি যখন আপনাকে দমায়ে দিতে চেয়েছিল মক্কায়, আপনার দাওয়াতি কাজে তারা যখন বাধা দিচ্ছিল, আপনার বুকের পাটাকে আমি এত শক্ত করে দিয়েছিলাম, বাতিলরা থেমে গেছে, আপনাকে দমায়ে রাখতে পারে নাই। সুতরাং ইসলামী আন্দোলনের যারা দাওয়াত দেয় তাদের বুকের পাটায় সাহস আছে না? বিড়ালের গোষ্ঠী সব বাঁচছে। যারা
দালালি করেছিলেন। কোরআন হাদিস পড়ার পরে যারা ইসলামের সাথে, কোরআনের সাথে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনের সাথে যারা বেঈমানি করেছিলেন, আজকে তারা শিয়াদের গর্তে ঢুকেছে, মুখ দেখবার জায়গা তাদের দুনিয়াতে নেই। আমার কলিজার ভাইরা, রাসূলের চরিত্র নিয়ে কোরআনুল কারীম আল্লাহ এত কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও দুনিয়ার মুমিনরা, এমন একজন কোমল হৃদয়ের নবী আমি তোমাদের মধ্যে প্রেরণ করেছি। মুমিনদের যখন কষ্ট হয়, আমার নবী কষ্ট পায়। মুমিনদের কষ্টে রাসূল কষ্ট পায়, সেই নবীকে তারা মক্কায় আটকাই দিতে চাইল। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরা, ও নবী আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? আওয়াদানা আনকা বিজরাক, আমি কি দাওয়াতি কাজের বোঝাকে হালকা করে দেই নাই? আপনার জন্য কি আমি ময়দানকে উন্মুক্ত করে দেই নাই? তাফসীরে তাবারিতে আসছে, আল্লাহর গোলামদেরকে দাওয়াতের ময়দানে যারা ছোট জায়গায় নিষিদ্ধ করে, আল্লাহ তাদের জন্য সারা পৃথিবী নিষিদ্ধ করে দেয়। কারণ জমিন কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ এরপরে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো, দুনিয়ার 1 ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে আপনি নবীর জিকির করা হবে না। ও নবী, সারা পৃথিবীর সব জায়গায় আপনার নামের প্রশংসা করা হবে। সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইরা, আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের নাম যেখানে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে আছে না? আছে। কথা বলেন, আছে না? আছে। আচ্ছা কেন আছে? আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহর জিকির করবেন এটাই স্বাভাবিক, কিন্তু রাসূলুল্লাহর নাম সব জায়গায় কেন আছে? আপনি যখন মুর্দার কবরে রাখতেছেন তখন রাসূলুল্লাহর নাম আছে না? আছে। আমার দেশে আমরা যখন মুর্দাকে কবরে রাখি তখন আকার সময় দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া বিল্লাতি রাসূলিল্লাহ। কি বলি? বলেন কি বলি? আচ্ছা আপনি বলেন তো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তার মানে আমি আল্লাহর নামে এই মুর্দাকে রাসূলের দলে উঠাই দিলাম। এখন আপনি মুর্দার মাটি দেওয়ার সময় বলতেছেন রাসূলের দলে উঠাই দিলাম, আবার আপনি যখন মসজিদের মেম্বরে খুতবা দিতেছেন তখন আপনি বুক ফুলায় বলতেছেন আমি আপনাদের সবার প্রতি, কিন্তু আমি রাজনীতির দল করি না। কথা বলবেন কেন? আপনি ওয়াজ করতে আসেন, আপনি দল করি না। আপনি মসজিদে খুতবা দিতেছেন, আপনি বলেন আপনি দল করেন না। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, আমি সমস্ত নবীদেরকে নেতা বানাইছি, আর নেতা হয় দলের আর কর্মী হয় নেতাদের। সুতরাং যারা আলেম হয়ে রাসূলের ওয়ারিস দাবি করার পরেও যারা বলে আমি দল করি না, তাদের ভিতরে যে মুনাফিকি ছিল এতে কোনো সন্দেহ নাই। দোয়াটাকে আপনি বদলাতে পারবেন? আপনি বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি আল্লাহর নামে মুদ্দাটাকে রাসূলের দলে উঠাই দিলাম, তো জীবিত থাকতে বললেন আমি দল করি না। তাহলে বোঝা গেল ভিতরে কি আছে? মুনাফিকি। মুনাফিকি আছে। রাসূলের জীবন দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? নবুয়তের আগের জিন্দেগি, নবুয়তের পরের জিন্দেগি। নবুয়তের আগে 40 বছর। কয় বছর? 17 বছর বয়স থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের জন্য কাজ করেছেন। 17 থেকে 40, এখানে 23 বছর, বিলকুল বুঝবে। আর 41-এর প্রথম দিন থেকে ওফাত পর্যন্ত ওখানে আরো কয় বছর? 23 বছর। আবার নবুয়তটাকে আল্লাহ দুই ভাগে ভাগ করে দিলেন, একটা মক্কায় আর একটা কোথায়? মদিনায়। এবার আপনাকে একটা কথা বলে আলোচনায় যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছেন, দোয়া করতেছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি
مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا রাসূল দোয়া করতেছে মক্কা থেকে মদিনায় যাবে রাসূল তো মনে মনে ভাবতে পারতো আল্লাহ মক্কা থেকে মদিনায় গেলে আমাকে কাফেররা ডিস্টার্ব করবে না কিন্তু রাসূল তো দোয়া করতেছে অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন আল্লাহ আবর্জনা থেকে আমাকে ভালোর দিকে নিয়ে যাও মিথ্যা থেকে হকের দিকে ঢুকায় দাও আর তুমি আমাকে সুলতানে নাসির দান করে দাও সুলতানে নাসিরের অর্থ হলো নির্বাহী ক্ষমতাটা আমার হাতে দাও কারণ এই সমাজের মানুষগুলোকে যদি সোজা রাস্তায় নিতে হয় নির্বাহী আদেশের দরকার আছে না রাসূল বলতেছেন আমাকে তুমি নির্বাহী ক্ষমতা দাও সুলতানে নাসির দান করো আর আপনি বলতেছেন ইসলামে রাজনীতি নাই আপনি মুমিন হতে পারেন না আপনি মুমিন হতে পারেন না মুমিন হন নাই আপনি এখন নির্বাহী আদেশটা কেন দরকার হয় একটা এক্সাম্পল আপনাদের এই থানার নাম একজন ওসি আছে না আমি বললাম যে আপনাদের এখানে বেড়াতে আসছেন আগামী দিন সকালবেলা আমি যদি কোম্পানিগঞ্জ থানার সামনে দাঁড়াই অথবা একটা মাইক নিয়ে আপনাদের কোম্পানিগঞ্জের বাজারে যদি মাইকিং করি যে আগামী দিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত কোনো ব্যাটারি চালিত গাড়ি কোম্পানিগঞ্জের বাজারে ঢুকবে না আমার কথা কেউ মানবেন না কেন মানবেন না কারণ আমার হাতে নির্বাহী আদেশ কিন্তু ওসি সাহেব যদি ঘোষণা দেয় অথবা ওসি সাহেবের পক্ষ থেকে একটা লোক যদি ঘোষণা দেয় আগামী দিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত কোম্পানিগঞ্জের বাজারে কোনো অটোরিকশা ব্যাটারি চালিত রিকশা চলবে না আপনি মানতে বাধ্য না মানলে আপনি মামলা খাবেন জেলে যাবেন গাড়ি হারাবেন কারণ ওনার হাতে নির্বাহী আদেশ আছে সুতরাং এই বাংলাদেশও আলেম ওলামা ইসলামপন্থীদের হাতে আপনি যতক্ষণ পর্যন্ত নির্বাহী আদেশ দিতে না পারবেন শিক্ষা ব্যবস্থায় অর্থ ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় আইন শৃঙ্খলা ব্যবস্থায় আপনি কখনো উন্নতি করতে পারবেন না আপনি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেন সেনাবাহিনীতে আপনার লোক নাই পুলিশ বাহিনীতে আপনার লোক নাই আদালতে আপনার লোক নাই শিক্ষা ব্যবস্থা আপনার লোক নাই অথচ আপনি মোসাতে দিতেছেন আপনি ইসলামী বিপ্লব দেখবেন না আপনি পারবেন না আপনি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখবেন সেদিন যেদিন সেনাবাহিনীর প্রধান হবেন এমন একজন লোক যিনি আযান দিলে ক্যান্টনমেন্টে ইমামতি করে খুতবা দেন জুমার নামাজে ঘোষণা দেন আলা লাহুল খালকু ওয়াল আমরু সৃষ্টিদের আইন চলবে তার এরকমের সেনাপ্রধান না পাওয়া পর্যন্ত ইসলামী বিপ্লব আপনি টিকাতে পারবেন না আর এটার জন্য দরকার দাওয়াত এটার জন্য দরকার কি ঘুমায় থাকলে অনেকে কিন্তু খুব আরামে আছে আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নেই সমস্যা এখনো শুরুই হয়নি গত কয়েকদিন আগে পাঠ্য বইকে সংস্কার করার জন্য একটা কমিটি করা হয়েছিল আপনারা তো ঘুমাচ্ছেন আমরা ঘুমাই না ওই কমিটিতে 3টা লোক ছিল লেসবিয়া যারা সমকামিতাকে বাংলাদেশে আইন করে প্রমোট করতে চায় আমরা আলেম ওলামারা ঘুমিয়ে যাই না আমরা প্রতিবাদ করেছিলাম গত জুমা থেকে যে বাংলাদেশে 90% মুসলমানের দেশে কোনো ইসলাম ভিত্তিক লোক দিয়া পাঠ্যসূচি বইকে সংস্কার করতে দেব না আমাদের প্রতিবাদের কারণে 24 ঘন্টার মধ্যে কমিটিকে বাতিল আপনি ঘুমাচ্ছেন যে আমাদের বিপ্লব হয়ে গেছে কিছুই হয় না বিপদ এখনো আসেনি আচ্ছা বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি প্রেসিডেন্ট ছিলেন না একটু আস্তে বলেন ছিলেন না একটু আস্তে বলেন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রেসিডেন্ট ছিলেন না ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেনাপ্রধান ছিলেন না ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রধান বিচারপতি ছিলেন না ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একজন সফল ব্যবসায়ী ছিলেন না ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একজন পরিবারের প্রধান ছিলেন না ছিলেন তো ছিলেন না রাসূল প্রেসিডেন্ট ছিলেন অথচ আপনি বলতেছেন হুজুরদের এগুলো দরকার এরকমের বলবেন লোক আপনাদের মাথায় আছে বুঝা গেছে মস্তিষ্কের ভিতরে কি আছে আসেন এই বিষয়ের উপরে
যতটুকু যাওয়া যায়। শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি এক জায়গায় বলেছিলেন, আল্লাহ নিজে যা প্রশংসা করে আমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে কতদূর যাব। নবীর প্রশংসা করে শেষ করা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসে না 28 দিন। কয় দিন? 28 দিন। আবু লাহাবের স্ত্রী মহিলা নেত্রী উম্মে জামিল দরজায় দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা দিতেছে, তোমরা ঘুমাও, আরাম করো, ফুর্তি করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব তাকে ভুলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব এখন আর কার সাথে যোগাযোগ করে না। 16 বছর আপনারাও কইছেন, হুজুর আর কত, আর কত, আর কত। দেখেন আপনারা যা বলছেন, আমরা যা বলছি, আল্লাহর পরিকল্পনা আরো উত্তম ছিল নাকি অদম ছিল? আপনারা তো চাইছেন পদত্যাগ, আল্লাহ কয় না পদত্যাগ না, ভাগি যে ভাগি যে। আপনি খানকার মধ্যে অলি খুঁজেন, আপনি খানকার মধ্যে আপনি মাজারে যাইয়া যেখানে গাঁজা খায় সেখানে অলি খুঁজেন। আপনি যদি অলি খুঁজতে চান ফিরোজপুরে আল্লামা সাঈদীর কবরের কাছে আল্লাহর অলি খুঁজেন। কারণ এই বাংলাটা 20 বছর আগে যা যা বলে গেছে 2024 সালে সবগুলো কথা আমরা বাস্তবতা বাংলাদেশে দেখছি কিনা? দেখছি কিনা? আল্লাহর ওলিদের কথা এভাবেই সত্যই। তিনি গায়েব জানে কথা বলি না, কিন্তু তিনি যা বলে গেছেন সব করছেন। তিনি বলেছিলেন ইন্দুরের কথা খুঁজে পাবেন না, বলছে কিনা? তিনি বলেছিলেন মামু বাড়ি দিল্লি যে পড়বেন, কোনটা মিথ্যা হইছে? আজও বলি আমরা শত্রু নই, দুর্বলের বিরুদ্ধে কথা বলি না। কি দরকার ছিল আলেমরা আমাদেরকে ফাঁসির মধ্যে রক্ষা দিত? এই বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ডকে যিনি সোজা করেছিলেন, লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান যিনি করেছিলেন, সেই মানের একটা মীর কাসিম আলীর মতো একটা লোককে আপনারা বিনা কারণে ফাঁসির মঞ্চে ঝুলাই দিয়েছেন। আল্লাহ ছাড় দেয়, কিন্তু এই জন্য আসুন সাবধান হই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসে না কয়দিন? তারা বলতেছে মুহাম্মদের রব মুহাম্মদ কি করছে? ভুলে গেছে, ত্যাগ করছে, ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে জানায় দিলেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তবে গো আমি সুবহে সাদিকের কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনার রব আপনাকে ছেড়েও যায় নাই। আপনি কি অবস্থায় আছেন সেই খবর আপনার রবের কাছে আছে না? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনাকে ছেড়েও যায় নাই একা। সুতরাং ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলে দিয়ে যেতে চাই, 16 বছরে যেহেতু তোমরা নিশ্চিন্ন হয়ে যাও ভাই, আগামী বাংলাদেশ তোমাদের জন্য অপেক্ষা করবে। ভুলেও যায় না, আপনার রব আপনাকে ছেড়েও দেয় না। 16 বছরের কষ্ট 1 সেকেন্ডে ভুলায় দিয়েছেন সে আল্লাহ পাক। তিনি হচ্ছেন আমাদের ভরসা, একমাত্র জায়গা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কত বহিটা ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ওহী নাযিলের পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে চাদর গায়ে দিয়া, কম্বল গায়ে দিয়া ঘুমাইছে নাকি ঘুমায় নাই? ঘুমাইছে। আপনারা সজাগ আছেন তো? রাসূল কি গায়ে দিয়া ঘুমাইছে? চাদর, কম্বল। আপনাদের এলাকায় যে আম বিক্রি করে তারে আপনারা কি বলেন?
আমলা, আমলা বলে না? যে রিক্সা চালায় তাকে আপনারা কি বলেন? রিক্সাওয়ালা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে ঘুমাইছে। আল্লাহ তো ডাক দিতে পারতেন, ইয়া মুহাম্মদ কুম, হে মুহাম্মদ তুমি উঠো। না, এই ধরনের শব্দ চয়ন আল্লাহ করেন নাই। কোরআনুল কারীমের পুরাটা খুঁজতে ইয়া মুহাম্মদ এভাবে শব্দ পাবেন না। আল্লাহ পাক তার হাবিবকে ডাকলেন রাতের বেলা, তিনি চাদর দিয়ে কাপড় গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন। আল্লাহ পাক নাম ধরে ডাকে নাই, সম্মান সূচক শব্দ দিয়ে আদর করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। সুবহানাল্লাহ, বাড়ি যে কয় না আমার কলিজার ভাইরা, কত ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক। আল্লাহর হাবিব চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, আল্লাহ তাকে নাম ধরে ডাকে নাই, ডাকতেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কাপড় গায়ে দিয়ে ঘুমানেওয়ালা, বস্ত্রাচ্ছন্নকারী, কুম আপনি উঠেন, ফাআনজির আপনি মানুষকে সতর্ক করেন। এই আয়াতের তাফসীরে সবাই বলেছেন, নবী গো, নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাইছি, ঘুমাবার সময় আপনার হাতে নেই। কুম আপনি উঠেন, ফাআনজির আপনি মানুষকে সতর্ক করেন। আচ্ছা বলেন তো, মানুষকে পিটাইতে বলছে না সতর্ক করতে বলছে? একটু জোরে বলবেন। কষ্টের জায়গা থেকে বলছি আমার কলিজার ভাইরা, এই হৃদয়ের ভিতরে হাজার হাজার কষ্ট লুকায়িত আছে। এই বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি গুলোতে ছেলেদেরকে মেয়েদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিকল্প কোনো সংগঠন ছিল না। তাদেরকে চিহ্নিত করা হতো কিভাবে? হাঁটুর ভিতরে কাপড় পরে কিনা, বা চক্ত নামাজ জামাতে পড়ে কিনা, মেয়েদেরকে এড়িয়ে চলে কিনা, এগুলা দেখলে বুঝতো এটা শিবির। গতকালকে এক জায়গায় বলেছিলাম, বাংলাদেশের ১৫-১৬ বছরের ইতিহাসে যে জঘন্য অত্যাচার আপনারা এই সংগঠনের উপরে করেছেন, তাদেরকে জঙ্গি বলতে পেরেছেন, রক্তটা বলতে পেরেছেন, কিন্তু বাংলাদেশের একজন ছাত্র শিবিরের ছোট্ট কর্মী কোথাও দাঁড়িয়ে টিজি করেছেন, একটা সিগারেটের নাম দিয়েছে, বড় বাপের বেটা বলতে পারে নাই। কথা কি ঠিক বললাম? আজকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রকাশ্যে তারা আসার কারণে আপনাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। অথচ আপনাদের গাত্রদাহ তখন কোথায় ছিল? যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে নারীকে ধর্ষণ করা হয়েছিল, বাংলাদেশের মানবতাকে ভুলুণ্ঠিত করে দেওয়া হয়েছিল। আপনি কোরআন হাদিস পাইলে আমাদেরকে ধরছেন। বিশ্বাস করেন, আমি একবার কক্সবাজার থেকে আসতেছি, কর্ণফুলী ব্রিজের আগে আমার গাড়ি আটকেছে পুলিশ, রাতের বাজে তখন ৩টা। পুলিশ আটকেছে, পরিচয় দেওয়ার পরে তার চেহারা স্রোত ভিন্ন রকম হয়ে গেছে। নাম বলতে পারি, কিন্তু আপনাদের এলাকায় বাড়ি, সেজন্য নামটা বললাম না। এই কোম্পানিগঞ্জে বাড়ি। এসআই ছিল, সে বলতেছে আমার গাড়ির চাকা ঘুরে যাবে, চাকার ভিতরে দেখবে কি আছে। আপনারা কি বুঝতেন কথা? কি খুলবে? চাকা খুলবে। এক পর্যায়ে বলতেছে গ্যাসের সিলিন্ডার খোলার জন্য। আমি তাকে ডাইরেক্ট বলছি আপনার বাড়ি কই? নোয়াখালী কোম্পানিগঞ্জ। আমি বলেছি নোয়াখালীর এমন কোন এলাকা নাই যে এলাকা আমি মাফিক, কোন আপনারা চিনি তো, কোন চেক করতে হবে। পুরো ঘটনা বলবো না, অনেক পরে আমি এক জায়গায় ফোন দিছি, ফোন পাওয়ার পরে সে ছাড়ছে, কিন্তু তার পিস্তলটা ছিল আমার গাড়ি, সে নিজে রাখছে। আমি ইচ্ছা করলে এটা নিয়ে আসতে পারতাম, কিন্তু এটা আবার তাকে ফেরত দিয়ে আসছে। এমন মুরিদ হয়েছে এরপরে। কষ্টের কথা আজকে বললাম। আপনারা বলেন তো, এই দেশে যারা ইসলামের দাওয়াত দেয় তারা গাড়ি চাক্কার ভিতরে কিছু রাখে? সে আমার গাড়ি ব্যাগের ভিতরে একটা আইফোনের হেডফোন পাইছে। বুঝতেছে কিসের আইফোন? এখন তার মাথায় ঢুকছে আমি আইফোন ব্যবহার করি, কত টাকা মালিক আমি।
আমি বলছি এটা শ্বশুর বাড়ি থেকে দিছে। আমার একটা আইফোন আছে, এটা আমার শ্বশুর বাড়ি থেকে দিছে আইফোন 10, ওইটাই ছিল আমার। কষ্টের কথা বললাম, আলেমদেরকে থামাইয়া মোবাইল চেক করছে কি করেনি? আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, মোবাইল চেক করা এটা পৃথিবীর কোন সভ্য দেশের কাজ হইতে পারে না? এমন কোন জঘন্য কাজ নাই যা তারা কোন পৃথিবীর সভ্য দেশে আপনার পার্সোনাল মোবাইল কেউ চেক করতে পারে না। আরো কত কথা জমা আছে, সব কথা বললাম না। তা আমাদেরকে ঘুমাবার জন্য আল্লাহ পাঠান নাই। রাসূলকে বলতেছেন নবী আপনি উঠেন, আপনি কি করেন? সতর্ক করেন। বলেন কি করেন? আপনি মানুষকে সতর্ক করেন। সতর্ক করার মানে হলো আপনি মানুষকে আখিরাতের ভয় দেখা। আখিরাতের ভয় যদি মানুষের ভিতরে ঢুকে, এই মানুষ কখনো দুর্নীতি করতে পারে না, চুরি করতে পারে না। আমরা বাংলাদেশের জন্য দেখছি, আমাদের 2 জন মন্ত্রী ছিল, তাদেরকে যুদ্ধাপরাধী বলা হয়েছে, তাদেরকে নারী দর্শনকারী বলা হয়েছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে 2 জন মন্ত্রী তাদের মন্ত্রিত্বের ট্রাম শেষ করার পরে কোষাগারে তাদের টাকা ফেরত দিছে। সেই 2টা মন্ত্রীকেও তারা ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিছে। দর্শনকারী বলছে, যুদ্ধ অপরাধী বলছে, কিন্তু তারা আমাদেরকে অসৎ বলতে কথা বল না কেন? অসৎ বলতে পারছে? আমাদেরকে আমানতের খেয়ানতকারী বলতে পেরেছে? পারবেন না। আপনি আমার ইসলামী ব্যাংক দখল করেছেন, যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকে লাইসেন্স দেওয়া হয়েছে কালো টাকা সাদা করার জন্য, আর ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে পান দোকানদারের টাকা দিয়া, মসজিদের মুয়াজ্জিনের টাকা দিয়া। এই ইসলামী ব্যাংককে আপনারা দখল করেছেন, আমাদের বাইরে সেটাকে দখল মুক্ত করেছে। আপনি একটা ব্যাংক তৈরি করে দেখান ইসলামী ব্যাংকের মতো, পারেন? পারছে নাকি? দখল করতে পারে, দখলদারেরা কখনো করতে পারে না, কারণ তাদের যোগ্যতা নাই। আপনি আমার ইউনিভার্সিটি দখল করেছেন, আপনি আমার স্কুল দখল করেছেন, আপনি আমার হসপিটাল দখল করেছেন। আমি একটা হসপিটাল ডিরেক্টর ছিলাম, পুরো হসপিটাল নিয়েছি। ভালো মানুষ এই কাজ করতে পারে? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, হে নবী আপনি উঠেন, ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করেন। অরব্বাকা ফাকাব্বির, আপনি তাকবীর দেন। কার নামে? আর আস্তে কর, মাহফিল করতে গেছি, আল্লাহর নামে তাকবীর চলবে না। এরকমের একটা সময় আপনাদের নোয়াখালীতে যাবে। অরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের গৌরব প্রকাশ করেন, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। এই নারে তাকবীর, আল্লাহু আকবার, এই আওয়াজটাকে পর্যন্ত তারা বরদাস্ত করতে পারে না। এই আওয়াজ কি কোন দলের আওয়াজ? না। এই আওয়াজ কি কোন নির্দিষ্ট দলের তাকবীর? না। আল্লাহ বলতেছেন রব্বাকা ফাকাব্বির, নবী আপনি তাকবীর দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তিনি আল্লাহর নামে তাকবীর দিতে চাইলেন, রাসূল তাকে অনুমতি দিলেন। তাকবীর শুরু হয়ে গেল মক্কায়, তাকবীরের স্লোগানে কার নাম? সেই তাকবীরের সাথে আমাদের কলিজার সম্পর্ক আছে না? তাকবীর আপনারা পারেন তো? একটা দিবেন? দেন। নারায়ে তাকবীর, আওয়াজ আরো বাড়ানো হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীর কোন দলের নয়, এই তাকবীর তো সেই তাকবীর যে তাকবীর শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ দিয়েছিলেন, গৌর গোবিন্দর মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে। এই তাকবীর তো সেই তাকবীর যেই তাকবীর একজনে দিলে মনে হয় যেন 100 জনে দিতেছে, আর 100 জনে দিলে তো কোনো কথা কি ঠিক বললাম?
এই তাকবীরকে ভয় পায় কারা? বলেন কারা? লাভ নাই। আল্লাহ এমন সিস্টেম করে দিছে, মানে মানো চাই না মানো তাকবীর কি চলবে চলবে। বাংলাদেশে যদি 5 লক্ষ মসজিদ থাকে, কথা কয় লাখ? কথা বলে তো 5 লক্ষ মসজিদে প্রতিদিন আজান হয় কয়বার? 5 বার। আল্লাহু আকবার নাই? তাকবীরের ভিতরে আল্লাহু আকবার নাই? আছে। আপনি চিন্তা করেন তো কত লক্ষ বার আওয়াজ হইতেছে। আবার ইকামতে হয় কি না? মানুষ জন্ম নিলে হয় কি না? আল্লাহু আকবারের আওয়াজ চলছে, চলবে, কবিরা এটাকে বন্ধ করার ক্ষমতা কারো নাই। কিন্তু এটার সাথে যারা মুনাফিকি করে বেশি দিন, আচ্ছা আপনাদের জীবনের ইতিহাসে গরুসুর বাক্যে দেখছেন, আপনারা দুর্নীতিবাজ ভাটিয়া যাইতে দেখছেন, কিন্তু মসজিদের প্রতিবার মাদ্রাসার প্রিন্সিপাল বাগছে এরকমের ঘটনা জীবনে প্রথম দেখছেন। ঠিক বললাম? কথা কি ঠিক বললাম? আচ্ছা মসজিদের প্রতি বাগছে কেন বলেন? বলেন কেন লাগছে? বলেন কি? আমি কিন্তু গালাগালি করতে আসি নাই, আমি শুধু আপনাদের কানে একটু খোঁজা দিতে এসেছি যে আপনি একটু কানটা খাড়া রাখবেন। এখনো কিন্তু বাতের শক্তি দমে যায় নাই, ষড়যন্ত্রের চতুর্দিক থেকে চলতেছে ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র, কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে আমার কলিজার ভাইয়েরা। একজন মসজিদের খতিব, তিনি একজন আলেম, তিনি ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি ছিলেন রাসূলের ওয়ারিস, কিন্তু মিম্বরে বসে যখন বাতেলের পা চাটতে চাটতে বাতেলের সমুদ্রে ডুব দিয়েছে, আল্লাহ মিম্বর থেকে লাথি মেরে ফেলে দিয়েছে। আচ্ছা বলেন তো আমরা মিম্বরে খুতবা দিছি না? কথা কর না কেন? তা আমাদের মিম্বর চলে গেল, কারণ আমরা কথা বলেছি কার? তাকবীর চলবে কার নামে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন রব্বাকা ফাকাব্বির, নবী আপনি তাকবীর দেন। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়াসিয়াকা ফাতাহির, আপনি আপনার কাপড় চোপড় পরিচ্ছন্ন করেন, পোশাক আশাক সুন্দর করেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, আল্লাহ পাক বলেন কাফেররা বলে এই কোরআন তোমরা শুনবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনায়, তারা ডাইরেক্ট ঘোষণা দিছে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনবা না। ওয়াল্লাউ ফীহি, কোরআনের ময়দানে তোমরা গন্ডগোল লাগায় দাও। আল্লাহ বলেন কোরআন শুনবে না, কোরআনের ময়দানে গন্ডগোল করে মনে করেছিল কোরআনের উপরে বিজয় লাভ করবে, কিন্তু আমি আল্লাহ কোরআনের আওয়াজকে বিজয় করে দিলাম। লা তাসমাউ লিহাযাল কুরআন, তারা বলে কোরআন শুনবা না। বিগত দিনগুলোতে আমরা লাইলে মজনুর কিচ্ছা কাহিনীতে বাধা ছিল না, বানানো কিচ্ছা কাহিনীতে বাধা ছিল না, কিন্তু যেখানে কোরআনের তাফসীর করা হয়েছে বাধা পায় নাই, একটা জায়গা আমরা খুঁজে পাই না। কথা কি ঠিক বললাম? মুসলেকা দিয়ে কোরআনের মাহফিল করতে হবে কেন? জমিন কি তোর আব্বা? কোরআন কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। তো তোর কাছে মুসলেকা দিতে হবে কেন? তোর কাছে মুসলেকা দিতে হবে কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, তারা বলল তোমরা কোরআন শুনবা না, এই লোকটার কাছে যাবা না, সে একটা পাগল। দলে দলে লোকের আসলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে কোরআন পড়তেছে, তারা আসার সময় আঙ্গুল লুকায় রাখছে কানের ভিতরে, কি বলে আমরা শুনবো না, একটু দেখি পাগল কেমন পাগল। আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত যারা শুনে তাদের ঈমান আমি বাড়ায় দেই। মক্কার লোকেরা আসছে পাগল দেখার জন্য, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে তাদের হৃদয়ে দরজা খুলে গেছে, নিজেদের অজান্তে চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, আর পথ থেকে ঘোষণা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের কথার কারণে নির্যাতিত হয়েছে, জেল কেটেছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, এরকমের হাজার হাজার ঘটনা আছে না? এই যে আজকে একজন দেশে এসে 4 বছর, কয় বছর? 4 বছর। কি নাম? হ্যাঁ, মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি। আমি গাড়িতে বসা একাধারে আমার ফোন দিতেছে অনেকে, কমলা ভাই উনি তো আসছে, মাহফিল করবো, মাহফিল হয়ে। আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারিকে আপনারা কেন ভালোবাসেন? আর কোনো কারণ আছে? আল্লামা সাইদি সাহেবকে আমরা এত ভালোবাসতাম কেন? আর কোনো কারণ আছে? আল্লামা সাইদি সাহেব যদি আরেকটা বছর বাঁচত, আল্লাহর কসম আমি কাঁদি মাঝে মধ্যে, আল্লাহর একটা বছর যদি হায়াত দিতেন, তিনি যদি তার চোখে দেখে যেতে পারতেন। তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে। আমি বিশ্বাস করি আল্লামা সাইদি যদি বেঁচে থাকতেন, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। যোগ্য ব্যক্তি ছিলেন। তার আলোচনা এখনো পুরানো হয়। কি আলোচনা! আল্লামা সাইদি সাহেব যদি বেঁচে থাকতেন, অসংখ্য লোক তার দাওয়াতি কাজ পেয়ে, অসংখ্য লোকেরা ইসলামী আন্দোলনে আসতে পারতেন, অসংখ্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কালিমা পড়ে ইসলামের ছায়া চলে আসতে পারতেন কিনা? ঢাকা ইউনিভার্সিটি ভিসি নামাজের ইমামতি করছে, অনেকের ঘুম নাই। দেখছেন না আপনারা? ঘুম নাই। আমরা বলেছি এটাই হওয়া উচিত। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেসিডেন্ট, তিনি কি মসজিদে নববীর মিম্বরের প্রতীক ছিলেন না? আপনি মিলান না রাসূলের জীবনীটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর একমাত্র আগমনকারী নবী, যিনি মাঠে ময়দানে, যুদ্ধের ময়দানে 27টা যুদ্ধের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আগমনকারী একমাত্র নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। 81টা যুদ্ধ হয়েছে তার নবুয়তের কারণে। আপনি চিন্তা করতে পারেন, তাও মক্কা একটা যুদ্ধ হয় নাই, সবগুলো হয়েছে কোথায়? আপনি চিন্তা করতে পারেন, সেই রাসূল মিম্বরের প্রধান প্রতীক, তিনি খুতবা দেন, তিনি প্রধান বিচারপতি, তিনি বিচারের রায় দেন, তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন, তিনি রিসালাতের দায়িত্ব পালন করেন। তিনি করেননি? পৃথিবীর সব নবীরা নেতা ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি কি মিশরের প্রেসিডেন্ট হয়েছে আগে না অর্থমন্ত্রী হয়েছে? কি হয়েছিলেন আগে? অর্থমন্ত্রী ছিলেন আগে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেসিডেন্ট বানায় দিলেন। প্রেসিডেন্ট হওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। হে আল্লাহ, আমি রাষ্ট্র ক্ষমতা তোমার কাছে চাই না, তুমি আমাকে রাষ্ট্রপ্রধান বানায় দিয়েছো। আল্লাহ, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় আমি তো জানতাম না, তুমি আমাকে রাষ্ট্র পরিচালনার কৌশলগুলো শিক্ষা দিয়েছো। তাহলে বোঝা গেল যে আল্লাহ নামাজ শিক্ষা দেয়, সেই আল্লাহ বান্দাকে রাষ্ট্র পরিচালনাও শিক্ষা দেয় কিনা? যে আল্লাহ নামাজ শিক্ষা দেয়, সেই আল্লাহ রাষ্ট্র পরিচালনাও। রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। কেমন নবী ছিলেন আমার? ঘরে আসলে ঘরের প্রধান স্বামী হিসাবে তার মর্যাদা, তার দায়িত্ব পালন দেখলাম রাষ্ট্রীয় হয়ে যায়।
মা আয়েশা বলেন, একদিন আমি ছোট ছিলাম, আমাকে বিয়ে করার পর আল্লাহ রাসূল আমাকে বলেন, আয়েশা আমি সারাদিন রাষ্ট্রীয় কাজে বাইরে থাকবো, আসতে দেরি হবে, তুমি আমার জন্য রুটি বানায় রেখো, তরকারি রান্না করে রাখবা, রাতের খাবার একসাথে খেয়ে ঘুমাতে যাব। মা আয়েশা বলেন, আমি ছোট মানুষ, পাতিলের মধ্যে খামির নিয়ে আমি আটা খামির করতেছিলাম, কখন যে ঘুম আসছে আমি জানি না। নতুন নতুন যখন বিয়ে হয়, নতুন বধূরা ঘুমায় কম না বেশি, জোরে কম না। আমার দেশের শাশুড়িরা, ননদেরা ওই নতুন বধূর দোষ ধরার জন্য রুটিন মাফিক পাহারা দেয়, এমন শাশুড়ি আপনাদের কোম্পানিগঞ্জে না। নতুন পুত্রবধূ আসলে বেশি ঘুমাইলে দোষ, বেশি কথা বললে দোষ, কম কথা বললে দোষ, হাসলে দোষ, না হাসলেও কথা বলে। এটা আপনাদের এলাকায় নতুন নতুন যখন বিয়ে হয় মানুষের বউ বাড়ে না কম, কিন্তু নতুন বধূ এসে যদি বেশি ঘুমায় বা সারাদিন ঘুমায় ওই বলছে, যদি হাসে ওই খুব খারাপ বেয়াদব, খালি হাসে, না হাসলে ওই গান্দা মুখে। কথা কি ঠিক বললাম? না খাইলে ডম দেহা, বেশি খাইলে কথাগুলো ঠিক কিনা? মা আয়েশা বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রুটি বানাবার জন্য খামির করতেছিলাম, কখন ঘুম আসছে আমি জানি না, আমি ঘুমায় গেছি, আমার খবর নেই। আল্লাহ রাসূল ঘরে এসে দেখছে আমি ঘুমাচ্ছি। রাসূল ঘরের ভিতরে ঢুকে দেখলে দুইটা ছাগলের বাচ্চা সাইডে বসে জাবর কাটতেছে, খালি থাকে ঘুমাচ্ছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্ত্রীকে এই অবস্থায় দেখে গালিও দেয় না, ধমকিও দেয় না। আমি আর আপনি যদি এই অবস্থায় পাইতাম কিয়ামত ঘটায় দিতাম, কিন্তু রাসূল নিজের হাতে আটা নিয়ে রুটি বানায়া তরকারি রান্না করে আয়েশা গালের মধ্যে চিপটি দিয়ে বলতেছে, আয়েশা উঠো, আমি তোমার স্বামী, তোমার জন্য রুটি নিয়ে হাজির। সুবহানাল্লাহ। জীবনে কয়দিন ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে। এখানে যারা উপস্থিত আছেন কথা রেকর্ড হয় ক্যামেরা, আপনি আপনার ঘর বাসা বাড়ি ঝাড়ু দেন কারা কারা? এটা হাত তুলেন। মাঝে মধ্যে মাশাআল্লাহ সবাই প্রেসিডেন্ট। আমি ঝাড়ু দিই, আমি ঝাড়ু দিই, আমি ঘর পরিষ্কার করি, আমি বাথরুম ধৌত করি, আমি আমার স্ত্রীর কাছে সাহায্য করি। কেন করি? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি করেন না কারণ আপনি নিজের মর্যাদা রাসূলুল্লাহ মনে করেন। আমি করব কেন? বিশ্ব নবী ঘর ঝাড়ু দিয়েছেন, বিশ্ব নবী রাতের বেলা ঘুমের আগে বুখারীর হাদিস আছে বিছানা ঝাড়ু দিয়েছেন। স্ত্রীর কাছে সহযোগিতা করা সুন্নাত। আর আমাদের দেশে কুমিল্লার ভাষায় স্ত্রীর কাজ যে যুবকরা করে দেয় তো হাতে একটা মাইক দেয়, বউ পাগল ঠিক বলে কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাজ করতেছে। আয়েশা বলেন, আমি ঘুম থেকে জাগলাম, চিৎকার দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি চাইছিলেন আমি রুটি বানায় রাখি, কিন্তু পারি না। আল্লাহ নবী আমার মাথায় হাত দিয়ে বললেন, আয়েশা ও আয়েশা, এভাবে করে ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নয়। আমি এখানে তোমার সামনে নবী হিসেবে দাঁড়াই, ভুলে যেও না আমি তোমার স্বামী, আমি স্বামী হিসাবে তোমার সামনে দাঁড়িয়েছি, এটা আমার দাম্পত্য জীবন। কি নবী চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের রায় দিতে দুই পক্ষকে সমান সমান শুনতে, আর আমার দেশে আসামের কোনো কথাই বলতে দাও আসামিরে যেদিন রায় দিব আগের দিন জিজ্ঞাসা তুমি দোষী না নির্দোষ, তো তুই জানো আমি দোষী না নির্দোষ। মাওলানা ইসমাইলের নাম শুনছেন লক্ষ্মীপুরে? কত বড় আলেম, তিনারে গাছ কাটার মামলা দিয়ে জেলে দিয়েছে। আপনারা বুঝেন না কথা? কি কাটা? গাছ কাটা। হুজুরে গাছ কাটছে,
নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করছে, হুজুর আপনি দোষী না নির্দোষ? তো হুজুর তো মুহাদ্দিস মানুষ, আপনারা যারা চিনেন হুজুরকে, হুজুর খুব মানে কথা খুব রসিক করে বলে। হুজুর বলতেছে আমি একটা কিচ্ছা বলবো, এই কিচ্ছা বলতে দিলে আমি বুঝাইতে পারবো আমি দোষী না নির্দোষ। ম্যাজিস্ট্রেট কয়, হুজুর এখানে দাঁড়ায় তো কিচ্ছা বলার কোনো সুযোগ নাই। হুজুর বলছে না, তাহলে আমার কোনো কথা নাই, আর আপনি যদি আমার কিচ্ছা শুনেন তাইলে আমি কথা বলবো। ম্যাজিস্ট্রেট বলছে ঠিক আছে হুজুর আপনি বলেন আপনার কি কিচ্ছা। হুজুরকে দেখে আমার পুকুরের ঘাটে একটা গাছ আছে, গাছটার নাম আমার মনে নাই, হুজুর কি গাছ করছে। এই গাছটা বেশি মোটা না, এই গাছটা একটু মানে হেলে পড়ে আছে। হুজুরের স্ত্রী হুজুরকে বলছে গাছটা কাটতে দেওয়ার জন্য। হুজুর এটা কাটতে পারে নাই, এই জন্য হুজুর রথ রাগ করে হুজুরের সাথে 2 দিন কথা বলে। তো হুজুর বলতেছে আমি গাছটা কাটার সাহস পাই নাই, তবে এটা এমন গাছ, এটা কোনো আম গাছ না, মোটা কিছু না, এটা হলো একটা ওই যে বেড়া টেড়া দেয় যে বাদি গাছ, হ্যাঁ বাদি গাছ, বাদি গাছ। তো এই বাদি গাছ এটা কাটতে পারি নাই, এই জন্য বউ রাগ করে আমার সাথে 2 দিন কথা বলে। ম্যাজিস্ট্রেট বলতেছে হুজুর আপনার বউ আপনার সাথে রাগ করছে, গাছ কাটতে পারে নাই, এটার সাথে আপনার দোষী নির্দোষের মানে প্রমাণ কি? হুজুর বলছে দেখে এত আদরের বউ 2 দিন কথা বলে নাই, একটা বাদি গাছ কাটতে পারি নাই বলে, আর আমি সেই লোকটা রাস্তার মধ্যে এত বড় বিশাল বিশাল গাছ কাটছি, এটা আপনার বিশ্বাস করেছে? কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? এগুলোই চলছে গত 16 বছর। চলছে কিনা? চলছে। এক এক জনের মাথার উপরে 60টা 70টা 100টা 120টা করে মামলা আছে। আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন? আপনি যতবার আল্লাহর বান্দাকে বিনা কারণে কোর্টের বারান্দায় নিয়েছেন, আল্লাহ কিয়ামতে আপনাকে ডান্ডা বেরি করাবে। কথা বলতেছিলাম ওসিয়াবাকা ফাতাহিক, নবী আপনি আপনার পোশাক আশাক কি করেন? পরিচ্ছন্ন করেন। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। এজন্য ইসলামের চেয়ে পরিচ্ছন্নতা পৃথিবীতে আর কোথাও নেই। আমরা মুসলমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা পোশাক আশাকের মধ্যে পবিত্রতা আছে না নাই? পবিত্রতা আছে। রাসূলকে বলছেন ওসিয়াবাকা। আমাদের দেশে আপনারা ময়লা কাপড় দেখলে, চুল জট দেখলে, দাড়িতে ময়লা দেখে মনে করে আল্লাহ বলি পাওয়া। বিশ্বনবীর দ্বিতীয় ওহীটা ছিল ওসিয়াবাকা ফাতাহিক, যদি আপনি আপনার পোশাক আশাক ঠিক করেন। পোশাক আশাক, কারণ পোশাক দিয়ে আমরা আদবের কিতাবে পড়ছিলাম আন-নাসু মুজাইয়িনুন বিল-লিবাস, মানুষ সৌন্দর্য হাসিল করে কি থেকে? পোশাক। কি থেকে বলেন? পোশাক থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে আল্লাহ পাক বললেন আর রুজা ফাহজুরুবি, আপনি একাকিত্ব ছাড়েন, অপবিত্রতাকে ত্যাগ করেন। তাফসীরে আসছে এটার আরেক অর্থ হলো আপনি ঘরের ভিতরে বসে থাকবেন না, আপনি মানুষের জন্য কাজ করেন, মানুষকে আলিঙ্গন করেন, মানুষের কাছে যান, মানুষের ভালোবাসা আপনার জন্য মুক্ত হয়ে যাবে। আমার পরিবার ভাইরা, সেই রাসূলকে আল্লাহ পাক দাওয়াতি মিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে যে হাবিব আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি দাওয়াতি কাজ করার জন্য। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনি মানুষকে জ্ঞানের প্রদীপ হিসাবে জ্বালিয়ে দিয়েছে আপনাকে মানুষের জন্য, আপনি মানুষকে জ্ঞান দিবেন, আপনি মানুষের কাছে প্রচার করবেন। সেজন্য রাসূল বলেছেন বাল্লিগু আন্নি আয়া, আমার কাছ থেকে কি আয়াত যদি তোমরা শিখো সেটা মানুষের কাছে পৌঁছাবার দায়িত্ব আছে না নাই? আছে। কয়দিন পৌঁছেছে? দাওয়াতি কাজের বই আপনার ঘরে আছে, আপনি লুকিয়ে রাখছেন, এগুলো এখন বাইর করার সময় হয়েছে কিনা? জোরে কোন না হয়েছে কিনা? এখনই। আচ্ছা বলেন তো, মানুষকে শিক্ষা দেয় আল্লাহ কি দিয়া? কলম দিয়া শিক্ষা দিচ্ছে। আচ্ছা একটা প্রশ্ন করি,
ক্ষমতা বেশি না অস্ত্রের ক্ষমতা বেশি? কোন সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন আমি কলম দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল এইজন্য ছেলেদের হাতে, ছাত্রদের হাতে, ছাত্রীদের হাতে কলম দেন, কিন্তু আপনি কলম না দিয়া আপনি দিয়েছেন হেলমেট, আপনি দিয়েছেন অস্ত্র। কথা কি ঠিক বললাম? ছাত্রদের হাতে থাকার কথা কি ছিল? আপনি কি দিয়েছেন? আমও গেছে, আমরা আপনার শত্রু কখনই ছিলাম না। আজও কপালে চুমু দিয়ে বলে যায়, আপনি যদি ভবিষ্যতে একজন নিরাপদ বাপ হতে চান, আপনি যদি বাংলাদেশের নিরাপদ বাংলাদেশ দেখতে চান, আপনার ছেলেকে ওই সংগঠনের হাতে তুলে দেন যারা ছাত্রদের মাথায় হেলমেট, হাতের মধ্যে অস্ত্র দিবে না, যারা ছাত্রদের হাতে কলম তুলে দিবে বা চট্টগ্রাম বাধ্যতামূলক করে দিবে, তাদের হাতে আপনার ছেলেকে তুলে দেবে। আপনি তাদের হাতে ছেলেকে তুলে দেন যারা টাকনোর উপরে কাপড় পরে, কখনো টাকটোর নিচে কাপড় নামতে দেয় না। নামাজ কয়েক তো যারা 5 ওয়াক্ত নামাজের হিসাব নেয়, আপনি তাদের দল করেন। আচ্ছা বলেন তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে, নবুয়তের জীবনে রাসূল যে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্রের ব্যাপারে রাসূল বুখারীতে বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যে মানুষগুলো মারামারি করত, সুদের ব্যবসা করত, ঘুষ খাইত, মানুষের সম্পদকে হরণ করত, কোরআনের আইন দ্বারা মানুষগুলোকে সোজা পথে নেওয়া গেছে নাকি যায় না? গেছে। সেই রাসূল বলেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার পরে আমার সাহাবাদের যুগ, সাহাবাদের পরে আমার তাবেঈদের যুগ শ্রেষ্ঠ যুগ। তার মানে বোঝা গেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতে চান, আপনি রাসূলের সর্বক্ষেত্রে অনুসরণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর একটা সুন্নতকে জীবিত করলো, তারা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসবে আমার পাশের জান্নাতে তারা বাস করবে। কিন্তু আফসোসের ব্যাপার হলো মেসওয়াক করা সুন্নাত, এটা আমার পকেটে পাওয়া যায়, কিন্তু জিহাদ করা নবীদের সুন্নাত। সেই সুন্নতের কথা বললে কিছু আলেম প্রতিবাদ বিষয়রা না শিখতে চলে যায়, এই রকমের মুনাফিক আমাদের দেশে আছে। আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো মেসওয়াক করা কি সুন্নাত? তো জিহাদ করা কি ফরজ? জিহাদ করা কি শুধু সুন্নাত? কোথায় থাকে তখন আপনার দাওয়াত? আল্লাহ পাক বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক বলেছেন আপনি দাওয়াত দেন, উদউ মানুষকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন। আর আমরা মোল্লারা ডাকা দাওয়াত দেওয়ার চাইতে খাওয়ার তালে বেশি আছে। ঠিক বললাম? আমরা মোল্লারা দাওয়াত দেওয়ার তালে আছি না খাওয়ার তালে আছি? কিন্তু রাসূল, আচ্ছা এবার বলেন তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে কারো বাড়িতে একবার যায়া খতম কইরা দোয়া করছে? একবারও কি হইছে? না। একবারও কি হইছে? না। দুর্বল আওয়াজ। না। একবারও কি করছে? না। কারো বাপ মা মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের দিনে যাইয়া ওখানে খতম করে দোয়া করছে, জীবনে একবারও কি হইছে? না। রাসূল যেটা জীবনে একবারও করে নাই সেটা আপনি সুন্নাত বানাইছেন। আর রাসূলের 23 বছরের রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়া দাম দাম মোবারক শহীদ হলো, রক্ত দেওয়া লাগলো, রাসূল জেল খাটলেন 3 বছর। অথচ ইসলামী আন্দোলনের কথা বললে আপনি বলেন আমি কোনো দল টলে নাই। আপনি যে মুনাফিক এত বড় সন্দেহ? রাসূল বিচারপতি ছিলেন কি ছিলেন না? কেমন বিচারপতি ছিলেন? রাসূল বললেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতের কসম করে বলি আমি আমার মেয়ের হাত কেটে দেব। কথা সত্য না
না মিথ্যা? সত্য। কথা সত্য না মিথ্যা? সত্য। তা আপনি হাত কাটার আইনের কথা বললে আপনি নাক সিটকা, আপনি জুতা চোর পাইলে ফিরে ফিরে পাইলে ফেলেন, অথচ কোটি কোটি টাকা দেশ থেকে চুরি হয়ে গেছে, আপনার কোনো ভূমিকা নেই। এটা মদিনার আইন। এটা মদিনার আইন ছিল। যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, যারা জিনা করবে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। এই আইন যদি বাংলাদেশে কায়েম হয়, কোন কুলাঙ্গার কোন মেয়েকে ফিজিং করতে পারবে না, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। কিন্তু আপনি আইনে বাধা দিচ্ছেন কেন? দাম রেগুস একটা ঘটনা বলি, আমি খুব লম্বা করবো না, কয়েক মিনিট শেষ করে একটা কথা। এলাকায় মেয়ে দেখতে আসছে, কি দেখতে আসছে? তো মেয়ে যে দেখতে আসছে, ছেলে পক্ষ মেয়ে পছন্দ হয়েছে, এবার ছেলে দেখার পালা, ছেলেদের বাড়িতে গেছে। আমাদের দেশে মেয়ে দেখতে আসলে স্বাভাবিক জিজ্ঞেস করে বিতিরের নামাজ পড়া রাখা, দোয়ায় কোনো পারো কিনা, আলহামদুলিল্লাহ পড়ো। কিন্তু ছেলে দেখতে গেলে জিগা বেতন পায় কত, সম্পদ টম্পদ কেমন আছে, ঠিক বললাম? জিজ্ঞেস করতেছে মেয়ে পক্ষ ছেলের বাচ্চা চালের জায়গা জমি কেমন, তো সালাম গুলো আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই এলাকায় যা দেখেন সব তাদের। ছেলের চাচা উঠে কয় ছেলের নানার বাড়ি আর দাদার বাড়ি একই গ্রাম। আরো ভালো ব্যাপার, এই এলাকার সরকার মাতাম দরকার আমরা আমার মামুরা, এই এলাকায় মসজিদ মাদ্রাসার সভাপতি কারা, আমরা আমার মামুরা, এই এলাকায় বিচার আচার কারা করে, আমরা আমার মামুরা, তো রাত্রে বেলা যে চুরিদারি হয় এগুলা কারা করে, আমরা আমার মামুরাই করি। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল। আইন হলো না কেন হাত কাটা? কারণ ঘটনা ঘটায় আমরা মামুরা। মামুরা। আপনি চিন্তা করতে পারেন, গত 15 বছরে বাংলাদেশ থেকে 94 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। চিন্তা করতে পারেন, 94 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। টাকাগুলো কিভাবে নিছে? এগুলা কবুতরের পাখার মধ্যে বাইন্দা বাইন্দা নিয়ে গেছে। এই চুরি যদি আপনি বন্ধ করতে চান, ইসলামী আইনের বিকল্প। আমি আজকে বুক ভরা ভালোবাসা দিয়ে বলে যাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী তাদের নিজস্ব কোনো আইন কানুন দিয়ে দেশ চালাতে বলে না, তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে বলে। সুতরাং আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন কায়েম করতে দেয় না, তারা মুসলমান দাবি করতে পারে, তারা কখনো খাঁটি মুসলমান হতে পারে না। কারণ আল্লাহ পাক বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এখানে বলেন তোমরা হিকমা দিয়ে মানুষকে দাওয়াত দাও, আমার দিকে দাওয়াত দাও। আরেক আয়াতে বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। শুধু নামাজ পড়লে হবে না, শুধু রূপ দেখানো রোজা রাখলে হবে না, মসজিদ কমিটির সভাপতির পদটা দখল করলে হবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে নিজেকে শরীক করা লাগবে। আল্লাহ। আচ্ছা বলেন আকিমুস সালাত এটা কার অর্ডার? আল্লাহ। আকিমুদ্দিন এটা কার অর্ডার? আল্লাহ। একই কথা। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো আল্লাহ পাক বলেছেন আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো, নামাজও কায়েম করো, দ্বীনও কায়েম করো। একই দাওয়াত আল্লাহ দিচ্ছেন। নামাজ কায়েমের কথা বললে আপনি ঠিক আছেন, কিন্তু দ্বীন কায়েমের কথা বললে আপনার মাথা গরম হয়ে যাবে। এখন এই সুযোগ যেই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বরে দাঁড়িয়ে বলবে আমি কোন দল করি না, অথচ রাসূলুল্লাহ দল করেছেন, মুসা আলাইহিস সালাম দল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দল করেছেন, কিন্তু মিম্বরে বসে বলে আমি দল করি না, তাকে মসজিদের মিম্বর থেকে নামিয়ে দাও। আল্লাহ পাক বলেন আমি নবীদেরকে আইনবাদেরকে আমি নেতা বানাইছি। কি বানাইছি? নেতা। 2 নাম্বার কথা,
মসজিদ কমিটিতে এমন কোন লোক যদি থাকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে বাধা দেয়, ফজরের নামাজের জামাতে খুঁজে পাওয়া যায় না, এই রকমের লোক মসজিদ কমিটিতে থাকতে পারবে না। বাংলাদেশের শিক্ষানীতি যতক্ষণ পর্যন্ত রবের শিক্ষানীতি দিয়ে না চলবে, এদেশের মানুষকে আপনি সরল পথ দেখাতে পারবেন না। আচ্ছা বলেন তো, জ্ঞান আমরা কার কাছে চাই? রব্বি জিদনি ইলমা। বলেন রব্বি জিদনি ইলমা। সুতরাং এখানে রব এর কাছ থেকে আপনাকে জ্ঞান নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, আমার কাছে রবের কাছ থেকে জ্ঞান এসেছে, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দিব। আবার আরেক আয়াতে আল্লাহ পাক বলেন রব্বি জিদনি ইলমা। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুতরাং দুনিয়ার মানুষের জন্য মানুষ শিক্ষানীতি প্রণয়ন করবেন এটা মানি না। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ যে শিক্ষানীতি দিয়েছেন, এই শিক্ষানীতির বিকল্প কোন শিক্ষানীতি বাংলাদেশে আমরা চাই না। কথাকে বুঝাতে পারলাম? এবার আসেন অর্থনীতির কথা। অর্থনীতিতে সুদ আছে না নাই? তাদের দেয়া 12টা ব্যাংকের অবস্থা এখন মুমূর্ষু অবস্থায় আছে। কি অবস্থায় আছে? লাইফ সাপোর্টে আছে। কাগজের টাকা ছাপাইয়া ব্যাংকে দিয়া গেছে, ব্যাংক টিকায় এভাবে টিকে। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাংক প্রতিষ্ঠা করে নাই? আসতে বলেছে। মদিনা যাওয়ার পরে রাসূলের একটা ব্যাংক আছে না নাই? সেই বাইতুল মাল আজও দাঁড়িয়ে আছে। আমার কলিজার ভাইরা, এই বাংলাদেশের আপম জনগণ যতক্ষণ পর্যন্ত সুদ নামক জুলুম থেকে বাঁচতে না পারবে, যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার রাষ্ট্রকে সাজাতে না পারবেন, মানুষের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব না। সকল ক্ষেত্রে কাজ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমরা কি ওয়াদা করতে পারি, ইসলাম যেখানে আমরা আছি সেখানে রাসূলের আদর্শকে মানতে আমরা রাজি আছি? খণ্ডিত আদর্শ না পুরো আদর্শ? পুরো আদর্শ। আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশের সাথে কুফরি করবা। যেটা তোমার পছন্দ হয় এটা মানবা, যেটা তোমার অপছন্দ হয় এটা ছেড়ে দিবা, হতে পারে না। পূর্ণাঙ্গ বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামের উপরে প্র্যাকটিস করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত দাওয়াতি কাজ করে যাচ্ছে। এই বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে চুরির দায়ে নয়, সন্ত্রাসের দায়ে নয়, মানুষের সাথে ঝগড়া করার দায়ে নয়। তাদের অপরাধ ছিল একটাই, তাদের আস্থা বিশ্বাস ছিল কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? ওমা লানা আল্লাহ নাতাওয়াক্কাল আলাল্লাহ। আমি কেন আমার আল্লাহর উপরে ভরসা করব না? অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে হেদায়েত দিয়েছেন, তিনি আমাকে জীবন চালাবার পদ্ধতি শিখিয়েছেন। সুতরাং বাংলাদেশ জামাতে ইসলামের সাথে কাঁধে কাঁধ মিলায়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, সেই প্রচেষ্টায় নিজেকে শামিল করতে রাজি আছেন মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকা আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের সুন্নাত সকল ক্ষেত্রে আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে আমল করতে পারি। রাসূলের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাসূলের শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি এবং রাসূলের
বিদায় হজের ভাষণের যেই কর্মনীতি কর্মযোগ্যতা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন সেগুলাই অনুসরণ করে আমরা যেন জাতিকে একটি সুন্দর দেশ উপহার দিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে আছি। এখন আমাদের